গেস্টকে চা দাও প্লিজ। তুমি একটু আসো, আসো। বসো মান্না, বসো। নয়ন তুমি এটা নাও, আমি আসছি, যাও। আচ্ছা, প্রথমত আমি তোমার গল্পটা পড়েছি, সব ঠিকঠাক, কিন্তু কিছু জিনিস যেমন ভাই আপনি উড়াই দিবেন, ড্যাম শিওর। থ্যাংক ইউ, কিন্তু আমাকে এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই। তা তো আমি দিবই, কিন্তু তুমি কি লাস্ট সিনে একটু বৃষ্টি অ্যারেঞ্জ করতে পারবা? বাই দ্য ওয়ে, ডিওপি কিন্তু একটু দেখে নিও, কারণ আমি চাই এই গল্পটা যদি একটু লো লাইটে কাজ হয় তাহলে আসলে খুব ভালো হবে, আর যদি একদম পারফেক্ট ডিওপি না হয় তাহলে লো লাইটে কাজ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। ও ভালো কথা। হু ইজ দ্য কোয়ার্টিস্ট? কি? হোয়াট? ইম্পসিবল। মানে আর ইউ ইন সেন্স? আমি আদনানের সাথে কাজ করব? জানো না গত 2 বছর যাবত আমরা একসাথে কাজ করি না। ওয়েট, আদনান কি বলেছে? আমি বুঝতে পারছি না, এত কিছুর পর সামিয়া কি করে রাজি হলো? হোয়াট? মানে ও এতটা লেম হতে পারে? তুমি চা খাও, মানে আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক, কিন্তু আমি কাজটা করতে পারছি না। সরি, সরি ভাইয়া মানে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি শিডিউলটা নিয়ে কাজটা শুরু করবে। তোমরা খালি বারবার আমাকে কি বলো যে আমাদের জুনিয়রদের সুযোগ দেন, সুযোগ দেন। এই তো সুযোগ দিলাম। তোমার যদি এই কাজটা আমি না করতে পারি তাহলে কি ওরা প্রজেক্ট দিবে আমাকে? আমার কি হবে তুমি বলো তো? আসলে হয়েছে কি, আর্টিস্টের সাথে আমার কথা বলা শেষ, প্রোডাকশন তারপরে মেকআপ সবার সাথে আমি মানে বসে কথা বলে নিয়েছি। 80% কমপ্লিট কাজ। 80% মানে? শুনো, মিডিয়াতে পার্সেন্টেজ বলে কোনো শব্দ নাই। ইয়েস ও নো, ইয়েস ও নো বলো। তুমি শিডিউল পেয়েছো ওদের? আমার উপর একটু আস্থা রাখেন। আমি আচ্ছা, আস্থা রাখতে পারবো না ভাই, অনেক আস্থা রাখছি। আমি আর এই কাজ করবো না, ঠিক আছে? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ভাইয়া মানে আমার প্রোডাকশন, আমার লাগেজ মেকআপ বক্স নিয়ে আসো। পানি আর কফি দিয়ে দাও। এগুলো এখানে নোংরা হয়ে আছে কেন? আশ্চর্য তো, ঠিক করো, একটু ক্লিন করো। প্রোডাকশনে কি আছে? জি আপু। কফি কোথায় আমার? আসতেছি আপু। তোমাকে না বলছিলাম ওটা প্রেরণা আসবে দেশের বাইরে থেকে। হ্যাঁ আমি আসো। ভাইয়া আসেন না, ভেতরে আসেন, বসেন।
আমি রাত্রে কি খাবি? এনিথিং। আমার বউ কিন্তু অনেক ভালো রান্না করে, ভালো কিছু রাত্রে কিন্তু রান্না করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি একটু মানে ওয়াশরুমটা কোন দিকে? তুমি ওয়াশরুমটা দেখা দাও না ওকে একটু। হ্যাঁ দিচ্ছি। আসুন ভাইয়া, চলুন আসেন, এদিকে আসেন ভাইয়া। ভাইয়া এদিকে। ওয়াশরুম। এই, তুই আমাকে ভাই ভাই করতেছিস কেন? আমার ইচ্ছা। আর তুই তো আমার ভাই, আমার হাজবেন্ডের বন্ধু কি আমার ভাই না? তুই না জান। ওয়াশরুম। জানো আবির, আমার বউয়ের চিংড়ি মাছ কারি যে একবার খেয়েছে সে কিন্তু আর কখনো বলতে পারবে না। জানি। তুই অনেকবার গল্প করেছিস না? ও আচ্ছা। তারপর কি 1 চা চামচ লবণ। দাও তো। এই দাঁড়াও, আমি দিচ্ছি তো। তুমি বেশি ঢেলে ফেলবা তো। এই তারপর হচ্ছে 1 চিমটি গুঁড়া মরিচ। এইটা গুঁড়া মরিচ। এইটা গুঁড়া মরিচ। এইটা গুঁড়া মরিচ। আমি দিই। না না, এইটাই গুঁড়া মরিচ। right. তুই তুমি দাও। না আমার চিংড়ি মাছটা নষ্ট করে ফেলতেছো একদম। তারপর আচ্ছা, আমাদেরটা রং এরকম লাগছে কেন? এখানে তো রং এরকম না। ঝামেলা আছে মনে হচ্ছে। তুমি কি জানি বেশি বলছো আমাকে, আমি শিওর। না, আমাদের হলুদটায় রং হয় না। ওদের তো বিদেশি হলুদ। তুমি না, আচ্ছা দেখো তো লবণ আছে কিনা। লবণ আছে, আমি অনেক তেল দিতে হবে। না, তেল অনেক হয়ে গেছে না। না না, একটু তেল দেওয়া ব্যাড উচিত। করবে না, না একটু তেল না দেওয়া উচিত। একটু তেল দেই আমি। না। Perfect. এখন দেখো। আচ্ছা ভালো স্মেল আসছে কিন্তু না। আই এদিকে আসো না, দেখো তুমি ফার্স্ট ডে টেস্ট করবা কেমন হচ্ছে। হয়ে গেছে? না, তুমি ফার্স্টে টেস্ট করবা। তুমি আচ্ছা ঠিক আছে, দাও। এইটা মজা মজা আছে। মনে একটু কি কিছু কম হচ্ছে? একটু বেশি হয়েছে। কি বেশি হচ্ছে? লবণ।